মেলায় যাওয়ার পরে আমার পছন্দের আইসক্রিমটা খাবো, আর সেই আইসক্রিমটা খাওয়ার সময় আমার হাত থেকে কেউ টান মেরে নিয়ে যাবে, এটা আমি স্বপ্নেও যেন ভাবিনি, কিন্তু এই জিনিসটাই আমার সাথে হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি। তো বৈশাখ মাস চলছে, এখন হচ্ছে মেলা হচ্ছে, মেলা দেখতে যাব না এরকম তো আর হয় না। তো আমাদের বাসার কাছে মেলা হচ্ছে, তাই ভাবলাম যে মেলার জন্য রেডি হই। তো রেডি হয়ে আমি আর আমার মেয়ে সুন্দর করে বের হয়ে গেলাম। তো আমরা রিক্সায় না যেয়ে আমরা হচ্ছে বাসে উঠলাম। প্রথমে বাসে উঠে দেখি যে খুবই মানুষ কম, তারপরে কিছুক্ষণ বাসটা দাঁড়িয়ে থাকলো, এরপরে বাসটা ছেড়ে দিল। আমরা দুইজন হচ্ছে চারপাশের প্রকৃতি দেখতে দেখতে চলে গেলাম। এরপরে নেমে গেলাম, নেমে হচ্ছে দেখতে পেলাম হচ্ছে অনেকগুলো ফুল গাছ, অনেক কিছু। তো এরপরে হচ্ছে আস্তে আস্তে মেলায় চলে গেলাম। মেলায় যাওয়ার পর প্রথমে চোখ পেল হচ্ছে সে পানের দোকানগুলোর এখানে। তো মামাকে জিজ্ঞাসা করলাম অতি উৎসাহ নিয়ে, মামা আগুনের পান আছে কিনা? তো মামা বললো হ্যাঁ। তো দাম জিজ্ঞাসা করলাম, মামা বললো 50 টাকা। দাম শুনে আমি আর আমার বোন সবাই মিলে দৌড় দিলাম, মানে এত দাম দিয়ে হচ্ছে আগুনের পান কেন খেতে যাব, আবার হচ্ছে যদি মুখটা পুড়ে যায়। তো এখানে হচ্ছে আমরা সবাই চলে এসেছি। এখানে বাচ্চারা লাফালাফি করতেছে। তো আমার টুনটুনি এত ছোট, সে তো লাফালাফি করতে পারবে না, কিন্তু সে এগুলো দেখে খুবই আনন্দ পাচ্ছে। তার আনন্দ দেখে আমারও মনে হচ্ছে যে ছোটোবেলা চলে এসেছে। তো এখানে আস্তে আস্তে সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, কাটা, মাথার ব্যান্ড ট্যান্ড সব কিছু। তো এটা জিজ্ঞাসা করলাম, মাথার কাটাটার দাম ছিল 30 টাকা, কিন্তু কোয়ালিটি সেরকম ভালো ছিল না, এগুলো অনেক তাড়াতাড়ি ভেঙে যায়, এই কারণে আর কিনলাম না। তো আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছিলাম, ঘুরছিলাম। তো এত পরিমাণে মানুষ আসছে মেলাতে, মানুষজন দেখে মনে হলো যে আমরাই মনে হয় সবার পরে গিয়েছি। তো যাই হোক, এইখান থেকে হচ্ছে সবাই সব রকমের জিনিসপত্র কিনছে। তো এখানে দেখলাম অনেক রকমের আচারগুলো দেখতে খুবই লোভনীয় ছিল। তো দেখে খুবই খেতে ইচ্ছা করছিল। তো মামাকে জিজ্ঞাসা করলাম কত করে। মামা বললো 30 টাকা থেকে শুরু। তো মামাকে বললাম যে মামা প্রথমে কি একটুখানি দেওয়া যাবে টেস্ট করার জন্য? তিনি সরাসরি না করলো যে না, দেওয়া যাবে না। তো এরপরে হচ্ছে আমরা এখান থেকে টিকিট কেটে নিলাম, আমরা ওই ট্রেন গাড়িতে উঠবো। যদি আমি উঠতে রাজি না, তারপর হচ্ছে আমার বোন আর আমার টুনটুনি মিলে এই যে তারা অলরেডি উঠে গেছে, তারা এবার ঘুরপাক খাচ্ছে। তো তাদের ভিডিও করতে যে আমার নিজেরই মাথা ঘোরাচ্ছে, এত পরিমাণে ঘুরে, এটা একদম ড্রাগনের মতো দেখতে। তো আমি দেখেই হচ্ছে যেন আমার মাথা ঘোরাচ্ছে। আমি জানি না মানুষ এসব রাইডসে কীভাবে উঠে, হয়তো বা উঠে, কিন্তু আমি ছোটোবেলা থেকে যা উঠেছিলাম, কিন্তু বড় হওয়ার পরে আর হচ্ছে কখনো উঠিনি। কেন জানি আমার এই রাইডসগুলো ভালোই লাগে না। আমার মনে হয় যে রাইডসে উঠে টাকা নষ্ট করার চেয়ে ওই টাকাটা দিয়ে যদি আমি কিছু খাই, হচ্ছে ভালো, যে আমার পেট ভরে যাবে। তো তারা রাইডসে ওঠার এটা হচ্ছে আগের মুহূর্তে তারা দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে করছে। তো তারপরে হচ্ছে চিন্তা করলাম সামনে হচ্ছে খুব মামা সুন্দর করে চানাচুর মাখাচ্ছে। তো আমার বোনের বান্ধবী বললো যে আপু আসেন চানাচুর মাখা খাই। তো মামা চানাচুর মাখা ভিডিও করছিলাম, মামা বলছিল, মামা হচ্ছে মুখে থেকে তাকিয়েছে। পরে মামাকে বললো মামা আপনাকে নেই। তারপর হচ্ছে চানাচুর মাখা চলে আসলো, চানাচুর মাখা খাচ্ছি। এই ভিডিওতে অলরেডি আপনারা দেখে ফেলেছেন। চানাচুর মাখাটা দেখতে খুবই লোভনীয় হয়েছিল, কিন্তু মুখে নেওয়ার পরে মানে এত পরিমাণে ঝাল, মানে শুকনা ঝালটা, গুঁড়া ঝালটা এত পরিমাণে তীক্ষ্ণ ছিল যে মুখে দেওয়ার সাথে সাথে মনে হয় গলা একদম জ্বলে গেছে। আর এটা হচ্ছে বক্সিং একটা বল ছিল, এটা যে যত জোরে দিতে পারে। তো উনি হচ্ছে ঘুষি মারলো, ওনার এটা হচ্ছে অনেক বেশি উঠেছিল, প্রায় মনে হয় 900-র কাছাকাছি আর কি। তো যাই হোক, এই ভাইয়াটা অনেক ভালো করেছে, আমার কাছে খুবই ভালো লাগলো। তো এরপরে হচ্ছে আমরা চলে গেলাম গোল্লা আইসক্রিম খাওয়ার জন্য। তো গোল্লা আইসক্রিমের এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম, মামা নাই। তারপরে হচ্ছে মামার জন্য অনেকক্ষণ অপেক্ষা করছিলাম। এরপরে মামা কোথা থেকে যেন আসলো, এইভাবে হচ্ছে বরফগুলো ছিঁড়ি করে খাচ্ছে। যদি আমি এটা এর আগে কখনোই খাইনি, আমার কাছে মনে হলো যে খেয়ে দেখি কেমন। পরে মামা বললো এটা খেয়ে দেখেন, এটা টক ঝাল মিষ্টি তিনটাই আছে। তো মামার কথা মতো হচ্ছে আমরা রাজি হয়ে গেলাম। আস্তে আস্তে এখানে দাঁড়িয়ে হচ্ছে ভিডিও করছে, আর এদিকে হচ্ছে আমার টুনটুনি এটা খেলাধুলা করছে। তো এটার তৈরি করতে করতে তো পাশ দিয়ে হচ্ছে একটা পাগল ঘোরাঘুরি করছিল। তো আমি ভাবলাম যে সে তো পাগল, সে হয়তো কিছু করবে না। তো কিছুক্ষণ পরে দেখি যে আমার আইসক্রিমটা যখন রেডি করা শেষ, এই ভাইয়াটা রেডি করে আইসক্রিমটা তার পাশে রেখেছে, সুন্দর করে সেই পাগলটা পাশে থেকে আইসক্রিমটা নিয়ে চলে গেল। তো আমি আর ভাইয়া দুজনে হাঁ হয়ে তাকিয়ে থাকলাম, মানে এটা যে আমার সাথে হবে আমি বুঝতেও পারিনি। মানে সে সুন্দর করে নিয়ে চলে গেল।
চলে যাওয়ার পরে আবার হচ্ছে ভাইয়াটা কি আর করবে, সে নতুন করে আবার আমাকে আইসক্রিম বানিয়ে দিল। তো আইসক্রিমগুলো হচ্ছে দেখতে যতটা না লোভনীয়, খেতে আসলে অনেক বেশি লোভনীয় ছিল। আমার কাছে খুবই ভালো লাগছে আইসক্রিমগুলো খেতে। তার এখানে 2-3 রকমের ছিল। তো যেটা হচ্ছে বেশি ফেমাস সেটা হচ্ছে এই যে মরিচের ঝাল দেওয়া থাকে সামনের দিকে, কাঁচা মরিচের যে একটা আলাদা ফ্লেভারটা মুখে দেওয়ার সাথে সাথে মানে খুবই ভালো লাগে। তো আইসক্রিমটা আমি অনেকক্ষণ ধরে খেয়েছি, আমার এক্সপ্রেশন দেখলেই বুঝতে পারবেন কতটা মুখে দেওয়ার সাথে সাথে প্রথমে কাঁচামরিচের একটা ফ্লেভার আসে, যেটা খুবই ভালো লাগে। তো ওরা সবাই জিজ্ঞাসা করতেছিল কি খেতে ভালো না, আমি না খেতে খুবই ভালো। মানে প্রথমে ফার্স্ট টাইমে যখন মরিচের ফ্লেভারটা মুখে যায় তখন হচ্ছে মানে ওই বলে না মানে এক্সপ্রেশনটাই হচ্ছে মনে হয় চোখের পাপড়ি একদম বের হয়ে যাচ্ছে, এত স্বাদ ছিল, সেই এক্সপ্রেশনটার কথা মনে পড়ে গেল। তো যাই হোক, আমরা হচ্ছে আইসক্রিম খাওয়ার পরে আস্তে আস্তে আরও সামনের দিকে গেলাম। এইদিকে এই যে আরেকটা খেলনা হচ্ছে চলতেছে, তো এটা দেখেই হচ্ছে আমার মন ভরে গেছে। আমি তার এগুলোতে ওঠার সাহস রাখি না, আর আমার ইচ্ছাও নেই। যাই হোক, এগুলো দেখে আস্তে আস্তে আমরা হচ্ছে সামনের দিকে আগালাম। তো আস্তে আস্তে অনেক মানুষ আসছে, মানুষ মানে এতভাবে এনজয় করছে মেলাটাকে, মনে হয় যে ছোটোবেলার দিনগুলোতে ফেরত যাচ্ছি। মানে ছোটোবেলায় আমরা যে মেলাতে যে আনন্দটা করতাম, সেই আনন্দটা যেন এখন আর নেই। খেলনার দিকে গেছি তো 2 দিন আগে হচ্ছে আমার মেয়ের জন্য খেলনা কিনতে গেছি, যখন একটা ব্যাট বল দাম করছে এখানে হচ্ছে চাইছে 60 টাকা, তো এটার দাম এখন এখানে যাচ্ছে 120 টাকা। পরে যা বুঝতে পারলাম যে এখানে সব কিছুর দাম হচ্ছে ডাবল। পরে এখান থেকে আর কোনো খেলনা কিনলাম না, যেহেতু দাম অনেক বেশি আর সেরকম পছন্দও হলো না। এই কারণে এখান থেকে আর কোনো খেলনা না কিনে এরপর সামনের দিকে আসলাম। তারপর দেখতে পাচ্ছি যে এখানে ফুচকা বিক্রি করছে, তো এখান থেকে আর ফুচকা খেলাম না। আমি এদিকে আস্তে আস্তে আইসক্রিমটাই খাচ্ছি। আইসক্রিমটা আমার কাছে খুবই মজা লাগছিল। তো সবার আইসক্রিম খাওয়া শেষ, কিন্তু আমার আইসক্রিম খাওয়া তখনও চলছে। তো এদিকে আশেপাশে অনেক দোকান, আস্তে আস্তে দোকানগুলো একটু ঘুরছিলাম, একটু দেখছিলাম জিনিসগুলো। আর মেলার এই জিনিসগুলো দেখতে কিন্তু সবসময় অনেক বেশি মজা লাগে। মানে ছোটোবেলার এই কথাগুলো যেন মনে পড়ে যায়, ছোটোবেলা যখন আমরা মেলায় ঘুরতাম। তো এরপরে হচ্ছে গরম জিলাপি ভাজছে ভাইয়াটা, গরম জিলাপি ভাজবে আর সেখান থেকে আমি জিলাপি খাবো না এরকম হয় না। আমার কাছে গরম জিলাপিটা খুবই ভালো লাগে। এইখানে 2 ধরনের জিলাপি, একটা হচ্ছে গুড়ের জিলাপি, একটা হচ্ছে চিনির জিলাপি। তো আমি শেষ পর্যন্ত গুড়ের জিলাপিটাই নিলাম। তো এখান থেকে খুব ভালোভাবে এইগুলো দেখতে পাচ্ছিলাম যে গরম গরম বানাচ্ছে, আর এখানে হচ্ছে গুড়ের পানিতে এটা হচ্ছে সুন্দর করে ড্যাব ড্যাব করছে। তো দেখে খুবই ভালো লাগছে। তো গরম গরম জিলাপি খেতে খুবই মজা। তো এখান থেকে ওরা নিয়ে সুন্দর করে কেনার পরে একটুখানি খাচ্ছিল। এরপরে আসার পথে একটা দোকানে একটু দাঁড়ালাম, একটু ঘর মোছার জন্য একটা লাঠি কিনতে হবে। তো এটা জানি না আপনারা কি বলেন। তো আমার বাসায় হচ্ছে এখন বোয়া নেই, তো বোয়া না থাকে তার কি করার, এখন নিজেদেরই সব কিছু করতে হয়। তাই চিন্তা ভাবনা যেভাবে সব কিছু সহজ হয়। তো ভাইয়াটা সুন্দরভাবে সে দেখিয়ে দিচ্ছিল কিভাবে এটা করতে হয়। তারপরে আস্তে আস্তে রিক্সা নিলাম, রিক্সা নিয়ে বাসার দিকে চলে গেলাম। এই ছিল আমাদের মেলা ঘোরাঘুরি। ভালো থাকবেন সবাই।